এমন অসংখ্য উদ্ভাবন নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এদের দাবায় রাখা যাবে না। ইব্রাহিম ভাই, রুপেল ভাই একটু ইমোশন হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু স্মৃতি থাকবেই, স্বাভাবিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের অ্যাডভান্স ল্যাব থেকে আবারও স্বাগতম। ছাত্ররা উপস্থিত আছে। গ্লোবাল নলেজের ছাত্র তালিকায় হাজারো ছাত্র সংযুক্ত এবং এরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন যোগ্যতার মানুষ এখানে সংযুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, গ্লোবাল নলেজ সমৃদ্ধ বাংলাদেশে সর্বপ্রথম আমরা কাজ শুরু করেছিলাম ডিজিটাল মোবাইল সার্ভিসিং পদ্ধতি নিয়ে। আর এখনও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ একটি সম্মানজনক জায়গা আমাদেরকে রেখেছে, যেখান থেকে গ্লোবাল নলেজ যুগোপযোগী শিক্ষা আর সাথে হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দুটো একসঙ্গে প্রোভাইড করছে। অলমোস্ট বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যে আপনাকে অ্যাডভান্স কোর্স সাথে যুগোপযোগী সনদ দুটো একই সাথে। তো ভালো শিক্ষার প্রতিষ্ঠান আছে, কিন্তু আমাদের সার্টিফিকেটের যে একটা সুযোগ আছে সেটা কিন্তু একই প্রতিষ্ঠানে সংযুক্ত নয়। আবার অনেক প্রতিষ্ঠান আছে যেখানে সার্টিফিকেটের সুযোগ রয়েছে কিন্তু ভালো শিক্ষার সুযোগ নেই। যাই হোক, আজকের বিষয়টা একটু ভিন্ন। ইব্রাহিম ভাই, ওনার এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছিলাম অনেক আগে। মাঝে মধ্যে আসেন, ওনার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হয়, কিন্তু সুযোগ হয়ে ওঠে না ব্যস্ততার জন্য। তিনি একজন বিশেষ পার্সন এবং সে একজন বিজ্ঞানী। আসলে তার প্রতিভার শেষ নেই। আমরা গ্লোবাল নলেজ তাকে আমরা স্টুডেন্ট হিসেবে পেয়ে আসলে আন্তরিকভাবে খুবই মুগ্ধ। এবং আপনার প্রশিক্ষণকাল 2021 সালে গ্লোবাল নলেজের ছাত্র ছিলেন তিনি। আগে থেকে মোবাইল সার্ভিসিংয়ের সঙ্গে সংযুক্ত ছিলেন এবং গ্লোবাল নলেজে এসে অ্যাডভান্স কোর্স করেছেন, এখনও কাজ করছেন। আমি যে বিষয়টা বলতে চাই যে আসলে গ্লোবাল নলেজে আসার আগেই তিনার যে উদ্ভাবনী কিছু সক্ষমতা ছিল, যোগ্যতা ছিল, সে বিষয়টা আমি ওনার কোর্স শেষের দিকে আমি জানতে পারি। সারা মাস আমার এখানে অবস্থান করার পরেও আমি জানতে পারি না যে এই সেই ইব্রাহিম ভাই ভাইরাল, যিনাকে নিয়ে বাংলাদেশের বড় বড় কয়েকটি চ্যানেল নিউজ পর্যন্ত করেছে। তো আমরা এই মুহূর্তে নিউজটা একটু দেখবো, হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্য, সাথে অনলাইনে যারা আছে তারাও দেখবে। পড়তাম মাদ্রাসায়, কিন্তু মন পড়ে থাকতো নানা কিছুর উদ্ভাবনে। অভাব ছিল খুব, তবু লুকিয়ে এটা সেটা বানাতাম ঠিকই। গাড়ি, নৌকা, একদিন জেনে গেল সবাই। গরিবের ঘোরের রূপ ভেবে কথাই বন্ধ করে দিল আব্বা। আবিষ্কারের খবর পত্রিকায় আসে একদিন। আব্বার মুখের হাসি আমার উদ্ভাবনের নেশা বাড়ায় দেয় কয়েকদিন। এর মধ্যে লক্ষ্য করলাম আব্বার চেহারায় দুশ্চিন্তা, সারাক্ষণ গা ভিজুড়ে যাওয়ার ভয়। তখনই মাথায় খালি নতুন চিন্তা, বানালাম মোবাইল দিয়ে চালানো যায় এমন এক লক। নিরাপত্তা যেন সত্যি এলো হাতের মুঠোয়। এমন অসংখ্য উদ্ভাবন নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এদের দাবায় রাখা যাবে না। শুরু হচ্ছে সরকারি বেসরকারি উদ্ভাবকদের নিয়ে প্রতিযোগিতা উদ্ভাবকের খোঁজে। আইডিয়া জমা দিতে লগ ইন করুন। আপনার উদ্ভাবনা দেশের সম্ভাবনা। ইব্রাহিম ভাই, যারা অনলাইনে দেখলেন, এই সেই ইব্রাহিম ভাই, উদ্ভাবনী একজন ব্যক্তিত্ব। সে মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান হিসেবে কাজ করছে, মানুষকে সেবা দিচ্ছে সততার সাথে। ওনার জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ কবুল করে এবং উনি এই সেক্টরে সম্মানজনক রিজিক, আমাদের অনেক কিছু দরকার নেই, আমরা হালাল রিজিকের সন্ধান করব, তাই না? এবং কোনো অবস্থাতেই যেন মানুষের কোনো ক্ষতি না হয়। স্যার, আপসেট প্লিজ। রুপেল ভাই একটু ইমোশন হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু স্মৃতি থাকবেই, স্বাভাবিক। আসলে আমরা ভালোবাসা চাই, ভালোবাসা দিতে চাই, সুন্দর একটা পৃথিবী করতে চাই। ভাই ব্রুনাইতে চলে যাবে ট্রেনিংয়ের পরে, সমস্ত ব্যবস্থাপনা রেডি। আর এই সেক্টরে কত বছর স্যার? 10 বছরের কাছাকাছি।
10 বছর ধরে এই সেক্টরে কাজ করছেন। তো ফাইনালি ব্রুনাই যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন, ভিসা রেডি অলমোস্ট। এখন সেখানে সার্ভাইভ করার জন্য আরও কিছু অ্যাডভান্স দরকার, সেজন্য গ্লোবাল নলেজে আসা, ওনার জন্য দোয়া করবেন, অলমোস্ট সবার জন্য আমরা দোয়া করবেন ইনশাআল্লাহ। তো যখন আমি যখন এই ডিভাইসটা যখন তৈরি করলাম, আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, মানে সংক্ষিপ্ত আকারে বলবো, আপনাদের ধৈর্য নষ্ট করবো না ইনশাআল্লাহ। আমি যখন এই কাজগুলো করতাম, কাজ করার সময় হচ্ছে আমি এর আগে অনেক কিছু তৈরি করছিলাম। তো আমার চট্টগ্রামের একটা কোম্পানি, সেই কোম্পানি আমাকে ইনভাইট করে বাড়ি থেকে নিয়ে গেছিলো। যাওয়ার পরে ওটা ছিল টাইলস কোম্পানি, তো আমি সেখানে তেমন কিছু দেখাতে পারিনি তাদেরকে, কোনো মেশিনারিজ বা এমন কিছু দেখাতে পারিনি। তো একদিন এরকম বিশাল প্রোগ্রাম ছিল শুধু অফিসারদের নিয়ে। তো সেখানে আমার চেয়ারম্যান স্যার বললো যে ইব্রাহিমকে ওখানে বিজ্ঞানী বলে ডাকতো সবাই। তো বললো আজ থেকে ইব্রাহিমকে আর বিজ্ঞানী বলবো না, আজ থেকে শুধু ইব্রাহিম সাহেব বলবো, তার কারণ বিজ্ঞানী শব্দটা ইব্রাহিমের সাথে যায় না। তো আসলে আমি মনে থেকে খুবই কষ্ট পেয়েছিলাম যে এটা আমাকে উপস্থিত না রেখেও স্যার বলতে পারতেন। তো আমি মহান আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আসলে আমি যেন মানে আজকে আমার মানে থেকে মিটিং থেকে আমি উঠে যাওয়াটা আমার জন্য কষ্টকর ছিল এরকম। তো আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন বাস। তারপর আমি শুরু করলাম যে কি করা যায়। তো যেহেতু আমাদের দেশে চুরি হয় ব্যাপকভাবে, তো মনে করলাম যে এরকম আনকমন একটা কিছু করব যেটা দিয়ে চুরি ঠেকানো যায়। তো এটা নিয়ে কাজ শুরু করলাম। আমি প্রথম একজন আমার 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 কলিগ ছিল একজন বৌদ্ধ এক ভাই টেকনিশিয়ান। তো আমি ওর কাছে প্রথম বললাম যে ভাই আমি এরকম একটা কিছু করতে চাচ্ছি। তো আমাকে বললো বোকা, তোমার আর খায়ে কাজ নাই, শুধু আজ এটা মানে চিন্তা করো তুমি, এই ফার্স্ট আমাকে এই কমেন্টটা করলো। তো যাই আমি বললাম ভাই দেখি ইনশাল্লাহ। তো শুরু করলাম। তখন আমি ফ্যামিলি নিয়ে থাকতাম চট্টগ্রামে। তো আর দিনে ডিউটি করতাম আর রাতে কাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ প্রায় 3 মাস কাজ করলাম। 3 মাসের মধ্যে আমি একটা মডেল তৈরি করলাম। আমার থিওরিটা ছিল যে কোনো কিছু শুধু থিওরি যে এরকম বলবো, এরকম করলে এরকম হবে এমন না, জাস্ট এরকম করলে এরকম হবে না, হচ্ছে দেখাই দেবো এরকম। কত সালে করেছিলেন এটা হলো 17 সালে ছিল। 17 সালে? জি 17 সালে বাটন ফোনের ছড়াছড়ি। হ্যাঁ। তো আমরা আলহামদুলিল্লাহ এরকম একটা জিনিস আমি তৈরি করলাম। তৈরি করার পরেই কোম্পানি বললো যে তাহলে ইব্রাহিমের যেহেতু এই বিষয়টা, আমি কিন্তু চাকরি ছেড়ে বাড়ি চলে আসছিলাম। তারপর বিভিন্ন পত্রিকা যখন আমাকে নিয়ে লিখলো, তখন আমার ওই চেয়ারম্যান স্যার আবার এই রিপোর্টটা দেখছে, দেখে বলছে যে তাহলে তো ইব্রাহিম তো কিছু করতে পারবে, ঠিক আছে ইব্রাহিমকে আবার নিয়ে আসো। পরে কোম্পানি আবার আমাকে বাড়ি থেকে নিয়ে গেল, তেল ডালা মাথায় তেল ডালা। তো নিয়ে বললো যে ঠিক আছে আমরা আপনাকে নিয়ে কাজ করবো ইব্রাহিম, তো আপনাকে আমরা মোবাইলে ট্রেনিং দিব। এই মেলন কিছু করলো। তো যাই হোক, বাংলাদেশ তো এখানে তো এরকম গবেষণা করে কিছু করার মতো সুযোগ নেই। যাই হোক, আমাকে নিয়ে চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন টিচার নিয়ে আসলো যে এই প্রজেক্টটাকে কীভাবে দাঁড় করানো যায়। তো উনি বললো যে দেখেন বাংলাদেশে তো ম্যাক্সিমাম সব ডুপ্লিকেট কপি তৈরি হয়ে যায়, আপনি হয়তো ইনভেস্ট করবেন এটার পিছনে 1 লাখ টাকা, হয়তো 5 লাখ টাকা 10 লাখ টাকা ইনভেস্ট করে একটা মডেল তৈরি করবেন, 30 দিনের মাথায় দেখবেন যে আরেকজন বের করে ফেলছে, তাহলে এটা নিয়ে আসলে অতটা সফলতা বাংলাদেশে অন্তত হওয়ার সুযোগ কম। তো যাই হোক, ওই প্রজেক্টটা ওখানে বাদ। তখন আমার কোম্পানি বললো যে তাহলে ইব্রাহিমকে আমরা ট্রেনিং দিয়ে আমরা বিদেশে নিয়ে যাবো। আমার কোম্পানির বা থাইল্যান্ডে মোবাইলের অ্যাক্সেসরিজের ব্যবসা আছে। তো আমাকে বললো যে ইব্রাহিমের যেহেতু আমি ওখানে ফ্যামিলি নিয়ে থাকতাম, বলছে ফ্যামিলি সহ না আসলে ইব্রাহিম হয়তো মানে ভালো লাগবে না, বাড়ি যেতে যাবে, তাহলে ওর ফ্যামিলি সহ হোক। তখন আমার ছোটো একটা বাচ্চা ছিল, আমার ফ্যামিলির মানে বাচ্চা সহ সবার জন্য কাগজপত্র রেডি করা হলো বিদেশ যাওয়ার জন্য। এবং ওখানেই কোম্পানি ট্রেনিং দেওয়ালো, একটা সরকারি ট্রেনিং হলো 6 মাসের কোম্পানি খরচে। তো মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে যদি কেউ ট্রেনিং নিয়ে থাকেন তাহলে হয়তো জানবেন, কেউ ট্রেনিং নিয়েছেন এরকম কোনো বাইরে থেকে 6 মাসের বা 1 বছরের কোর্সের। যাই হোক, আমারও এটার অভিজ্ঞতা আছে। আল্লাহর রাস্তে একটা চার্জিং পোর্ট সঠিকভাবে লাগানোটাও আমি শিখছিলাম না, এটা বাস্তব, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। 6 মাসের ট্রেনিংয়ে একটা চার্জিং পোর্ট সাকসেসফুলি লাগানোটাও আমি শিখেছিলাম না। এরপরে যাই হোক, ওখান থেকে এসে আবার চট্টগ্রাম নিউ মার্কেট, শাহ আমানত মার্কেটে, এখানে আমি হচ্ছে কিছুদিন 3 মাস শিখেছিলাম। জাস্ট হাতে কোনো কাজ না, 3 মাস টাকা দিয়ে, কিন্তু সেখানে আমি প্রায় 23,000 টাকার মতো দিয়েছিলাম। ওদের সাথে কিছু হেল্পারি করতাম আর বসে বসে দেখতাম। জাস্ট ওখান থেকে হচ্ছে আমি একটা জিনিস আমার মনে পড়ে স্যার, ওই যে যদি নেটওয়ার্ক না থাকে, মানে হঠাৎ করে যদি ওই যে সেটিং নড়ে মানে এলোমেলো হয়ে যায়, তাহলে নেটটা কীভাবে নিয়ে আসতে হবে, ওই সেটিংটা যেমন ইন্টারনেট লিখে দিলে হয়ে যায়, দুইটাই এপিএন সেট করা থাকে। আচ্ছা এপিএন, হ্যাঁ এপিএন সেটিংটা, জাস্ট এই সেটিংটা এইটা আমার মনে আছে যে ওখান থেকে আমি এটা শিখেছি। তো আমি ওখানে 3 মাস ট্রেনিং করছি দোকানে থেকে, বাট আসলে ওইরকম মানে আমি তখনও একটা চার্জিং পোর্ট লাগানো শিখি নাই। আমি নিজে শাহ আমানত মার্কেটে, সেটার নাম বললে আপনারা সবাই চিনবেন, একটা ভালো মানের জায়গাটা। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তো পরে আমাকে যখন কোম্পানি বিদেশ নিয়ে বললো যে না এটা দিয়ে তো হচ্ছে না, পরে আবার আরেক জায়গায় আরেক দোকানে ভর্তি করলো। সেখানে আমি 22 দিনে 12,000 টাকা দিছি, কোম্পানি দিছে টাকাগুলো।
তো সেখান থেকেও এরকম পুট লাগানো একটা সরাসরি আমি একটা পুট লাগাতে পারবো এরকম ট্রেনিং আমার হয়নি। দেখছে যে উনি দেখাচ্ছে যে এইভাবে লাগাতে হয়, 5টা পিন আছে। আর সবচেয়ে একটা বড় কথা সেটা হলো যে আপনি ট্রেনিং করে হয়তো এখানে যারা থাকবেন, যদি আমার যে মিথ্যা বলি তাহলে বলবেন, সেটা হলো যে আমরা দোকানে থেকে যেটা শিখতে পারি, একটা কাজ, একটা সেট চার্জিংয়ে কাজ করছে না, উনি আপনাকে কাজ করে দিবে। বাট একটা চার্জিংয়ের পিন থাকে কয়টা, কোন পিনের কি কাজ, কোন পিনের কোন সমস্যা হলে আপনার মিটার দিয়ে আপনি মেপে বের করবেন, এই ট্রেনিংটা তো আমি তো 3 জায়গায় আমি শিক্ষা গ্রহণ করেছি, 3 জায়গায়। বেসিক থিওরি এগুলো নেই। হ্যাঁ, বেসিক থিওরি যেটা, এটা কিন্তু আমি পাইনি, 3 জায়গায় আমি ট্রেনিং করছি। আচ্ছা, যাই হোক, এরপরে আলহামদুলিল্লাহ স্যারের অনলাইনে দেখতাম, দেখতে দেখতে আবার ওই যে আমার বিদেশ যাওয়াটা, আমার সাথে আরেকটা ছেলে ছিল, ওরটা হয়ে গেল, আমারটা ক্যান্সেল হয়ে গেল যে কোনো কারণে। আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ পাক ভালো জানেন আমার ভবিষ্যৎ কোথায় ভালো হবে। পরে করোনার সময় সব বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে বাড়ি এসে কাজ শুরু করলাম আমি, যেহেতু কাজ জানি আমি কাজ শুরু করলাম। একদিন একটা চার্জিং পিন নিয়ে আমি 3 ঘন্টা কাজ করেছি। একটা এই হচ্ছে বাটন ফোনের চার্জিং পিন লাগাতে 3 ঘন্টা ব্যয় করেছি, আমি এটাতে সাকসেস হতে পারিনি। তো সেদিনই আমি আল্লাহর রাস্তায় চিন্তা করলাম, তখন আমার মানে আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। তো আমি চিন্তা করলাম যে আমি যদি কাজ করতে চাই, ইনশাল্লাহ আমার মন থেকে একটা অনেক আগে থেকে আমার এটা প্ল্যান যে আমি কাউকে ঠকাবো না। তো আমি চিন্তা করলাম তাহলে আমার যেখান থেকে হোক আমাকে ট্রেনিং নিতেই হবে। স্যারের সাথে মাঝে মধ্যে স্যারের কিন্তু লাইক টাইক দিতাম, কিন্তু স্যারের সাথে তেমন তো যোগাযোগ ছিল না। তো একদিন স্যারকে বললাম যে স্যার আমি ট্রেনিং নিতে চাই। স্যার বললো আসেন। তো আলহামদুলিল্লাহ আসছিলাম। তো প্রথমে এসে মানে একবারে বের হয়ে চলে আসছি আমি। তো এসে যারা রিসিভার ছিল, তার মধ্যে যে ওই ভাইটা ভুলে গেছি, মোটা করে ভাইটা শহীদুল ইসলাম ভাই ছিলেন। যাক, ওনারা খুব দারুণভাবে আমাকে মানে করলো, রিসিভ করলো, আমার খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো স্যারের কাছে এখানে থাকছি আলহামদুলিল্লাহ। এখন খুব ভালো কাজ করতে পারি না, কিন্তু কোনো ফোন খুলতে গেলে আল্লাহর রহমতে আমার সমস্যা হয় না। আল্লাহর রহমতে আমি সব ধরনের এই আপনার হচ্ছে স্মার্টফোনগুলো খোলা কাজ করা, আমার ভয় নেই আলহামদুলিল্লাহ, ভয় নাই। সবচেয়ে বড় থাকবেই দেখা যাচ্ছে যে অর্থনৈতিক কারণে আমরা অনেক কিছু সংযুক্ত করতে পারি না। যেমন একটা মাইক্রোস্কোপ কিনতে গেলে আমার 50,000 টাকা খরচ করতে হয়, একটা ভালো হটগান কিনতে গেলে 40,000 খরচ করতে হয়, মাথার উপরে পরিবারের চাপ আছে, ব্যবসায়িকভাবে অনেক দূর এগিয়ে যেতে পারে নাই অর্থনৈতিক কারণে। একটা ভালো প্লেসে যেতে গেলেও 10 লক্ষ টাকা জামানত দিয়ে একটা দোকান নিতে হয়। কিন্তু ওনার যে ব্যর্থতা ছিল, 3 জায়গায় ট্রেনিং করার পরে চার্জিং পোর্টটা সঠিকভাবে লাগাতে পারে না, সেই ব্যর্থতার জায়গাগুলো রিকভার করে দিয়েছে আল্লাহ গ্লোবাল নলেজ, আলহামদুলিল্লাহ। এবং আরেকটি হলো যেটা স্যার যেটা বললো, ভয়। আমি এই সেটটা খুলছি নষ্ট হয়ে যাবে, ভয়। আমি এটা সেটটা খুলছি, কোথায় কি করব, কি হয়ে যাবে, এই যে ভয়। আলহামদুলিল্লাহ, এই গতকালকে J7-এর একটা সেট খুলেছি, কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করে নিছি। তো খুলতে গিয়ে স্যার ওই যে ইয়েটা হচ্ছে কি বলে টাচের যে সকেটটা, এটা নষ্ট হয়ে গেল। যদি এখানে ট্রেনিং না করতাম তাহলে তো আমি তো ঘেমে অস্থির হয়ে যেতাম 3 ঘন্টায়। আলহামদুলিল্লাহ, আমি 10 মিনিটের আবার রিপেয়ার করে দিয়ে দিছি। তো এই যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ, আমি অন্তত এখান থেকে এসে গ্লোবাল নলেজে কাজ করে আমার মন থেকে সেই ভয়টা কেটে গেছে। আমি একটা সেট খুলে আমার একটা আইডিয়া হয়েছে যে আমি বুঝতে পারছি যে আমি এটা রিপেয়ার করতে পারবো কি না, এই আইডিয়াটা আমার আসছে। আর আলহামদুলিল্লাহ, একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার বাজারে আমার থেকে আগে অন্তত 10 বছর যাবত কাজ করে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এক নামে ইব্রাহিমকে সবাই চিনে আলহামদুলিল্লাহ। আমি যেটুকুনি কাজ করি, এবং আমার লাইফের একটা কথা বলি, আমার দোকানের ভাড়া 1600 টাকা। আমি অন্তত প্রায় 30-40 জন লোককে টাকা ব্যাক করেছি, এর মধ্যে একজনকে 1600 টাকা ব্যাক করেছি। 2500 টাকা তার সাথে আমার কন্ট্যাক্ট ছিল কাজের। আমি দেখছি আলহামদুলিল্লাহ আমার প্রায় 300-400 টাকা আমি কাজটা করে ফেললাম, 1600 টাকা ওনাকে ব্যাক করছি। আলহামদুলিল্লাহ, সে তো পাগল, এটা কিভাবে হয়? একজনের কন্ট্যাক্ট করে, হ্যাঁ, আমি তাকে 1600 টাকা ব্যাক করে দিয়েছি। আমার বাজারের একজন সততা যাকে বলে, যে আমার এটা এত দরকার নাই তো, মানে আমি যেটা টার্গেট করেছিলাম যে আপনার 2000 টাকা খরচ হবে, সেখানে খরচ হয়েছে 400 টাকা, কেন আমি 2000 টাকা নিব? ব্যাপারটা এরকম। এই সততা যদি কারোর মধ্যে থাকে, তাহলে ওই কাস্টমারটা আজীবনই কিন্তু ইব্রাহিমের, তাই না, ওনার কাছেই তো আসবে, না অন্য কোথাও যাবে। আস্থার জায়গাটা অনেক বড় হতে হবে। আর অলমোস্ট আমার কাছে যেটা মনে হয়েছে, উনি যে 1-2 বছর সময় নষ্ট করেছে বিদেশ যাওয়ার জন্য, বড় অপরচুনিটির একটা সুযোগ ছিল, হয়তো সে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারতো। সেই জায়গাতে 3টা প্রতিষ্ঠান যে ওর সময়গুলো কিল করেছে, তাতে ওর জীবনের বড় একটা অপরচুনিটি ধ্বংস করে দিয়েছে। তো এই গ্লোবাল নলেজের মতো যোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে আরও হোক, সেটা আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, এটা আমাদের দরকার। এবং এই প্রতিষ্ঠান টিকে থাকবে, হাজারো যুবকদের কর্মসংস্থান নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ইব্রাহিম ভাইকে, আর আপনাদেরকেও ধন্যবাদ।